পঞ্চায়েত পরীক্ষা সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে তাই সকলকে আরও একটিবার স্বাগত জানাই। আজ আলোচনা করব ভারতের ভূগোল থেকে নদ নদী সংক্রান্ত গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে। এছাড়াও এই চ্যানেলে নদ নদী থেকে আরও 3টে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। প্রথমেই দেখো, এখানে যেটি প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও আসামের সীমানা নির্ধারণ করেছে নিচের কোন নদীটি? সঠিক অপশনটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সংকোষ। সংকোষ হলো এখানে সঠিক উত্তর। এরপরে দেখো আছে, কোপাই ও বক্রেশ্বর নদী দুটি মিলিত হয়েছে কোন নদীটির প্রধান উপনদী গঠন করেছে? কোপাই ও বক্রেশ্বর নদী মিলিত হয়ে কোন নদীটির উপনদী গঠন করেছে? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু ময়ূরাক্ষী। এটা মনে রাখবে, কোপাই ও বক্রেশ্বর মিলিত হয়ে কুলা নদী গঠন করে, যা ময়ূরাক্ষীতে মিশেছে। এরপরে আছে, বিখ্যাত তিস্তা ব্যারেজ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চারটি অপশন দেওয়া আছে, দেখো, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার নাকি মালদা। সঠিক উত্তর কিন্তু জলপাইগুড়ি, যেটি অবস্থিত গাজলডোবা। পরবর্তী প্রশ্নটি হলো, নদিয়া জেলার কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী, জলঙ্গি, চূর্ণী নাকি ইছামতি? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু জলঙ্গি। জলঙ্গি হলো এখানে সঠিক উত্তর। দেখা যাক পরে কি কি প্রশ্ন রয়েছে। এরপরে আছে, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হওয়া ময়ূরাক্ষী নদীটি পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রবেশ করেছে? বীরভূম, মুর্শিদাবাদ, মালদা নাকি পুরুলিয়া? সঠিক উত্তর কিন্তু বীরভূম। বীরভূম এখানে সঠিক উত্তর। এরপরেই দেখো আছে, ময়ূরাক্ষী নদীর ওপর ঝাড়খণ্ডের দুমকায় নির্মিত ম্যাসনজোর বাঁধ তৈরিতে কোন দেশ ভারতকে সাহায্য করেছিল, যার কারণে একে কিন্তু কানাডা বাঁধও বলা হয়ে থাকে? চারটি অপশন দেওয়া আছে, দেখো, আমেরিকা, কানাডা, রাশিয়া নাকি জার্মানি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। সঠিক উত্তর কিন্তু কানাডা। কানাডা হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন নদীটির গতিপথ মালদা জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে? বারিন্দ এবং তাল। দেখা যাক এখানে সঠিক উত্তর কোনটা। এখানে কিন্তু সঠিক উত্তর মহানন্দা। মহানন্দা হলো এখানে সঠিক উত্তর। এরপরেই দেখো আছে, মুর্শিদাবাদ জেলাকে পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে ভাগ করেছে কোন নদী? জলঙ্গি, ভাগীরথী, ভৈরব নাকি দ্বারকা? সঠিক উত্তর কিন্তু ভাগীরথী। ভাগীরথী হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, পশ্চিমবঙ্গের কোন নদীটি মূলত একটি বৃষ্টির জলে পুষ্ট নদী এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চূড়া থেকে উৎপন্ন হয়ে ওড়িশায় প্রবেশ করেছে, বঙ্গোপসাগরে মিশেছে? ওড়িশায় প্রবেশ করে বঙ্গোপসাগরে মিশেছে। সুবর্ণরেখা, কংসাবতী, কুমারী নাকি রূপনারায়ণ? সঠিক উত্তর কিন্তু সুবর্ণরেখা। এটি মনে রাখবে, তবে এর মূল উৎস কিন্তু ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি এবং অযোধ্যা পাহাড়ের কিন্তু জলধারা এটি বহন করে থাকে। অন্ধকার বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলের নদী ইছামতি ও চূর্ণী কোন নদীর প্রধান শাখা নদী? জলঙ্গি ও পদ্মা, ভাগীরথী বা হুগলি, রূপনারায়ণ নাকি মাতলা?
দেখা যাক এখানে কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তর কিন্তু ভাগীরথী ও হুগলি। তবে এটি মনে রাখতে হবে পদ্মা থেকে জলঙ্গি ও ভৈরব হয়ে এদের কিন্তু উৎপত্তি হয়েছে। সুন্দরবন অঞ্চলের কোন নদীটি বিশ্ববিখ্যাত মাতলা খাড়ির সৃষ্টি করেছে এবং যার তীরে ক্যানিং শহরটি অবস্থিত? গোসাবা, বিদ্যাধরী, মাতলা নাকি রায়মঙ্গল? সঠিক উত্তর কিন্তু এখানে মাতলা। মাতলা হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে সুন্দরবনের নদীগুলি মূলত কোন প্রকৃতির? হিমবাহে পুষ্ট, জোয়ারের জলে পুষ্ট, চিরপ্রবাহী নাকি অন্তর্বাহিনী? সুন্দরবনের নদীগুলি মূলত কোন প্রকৃতির? সঠিক উত্তর কিন্তু জোয়ারের জলে পুষ্ট। সঠিক উত্তর হলো জোয়ারের জলে পুষ্ট। এরপরেই আছে পশ্চিমবঙ্গের একমাত্র নদী যা দক্ষিণ ভারত বা ছোটনাগপুর থেকে এসে সরাসরি ভাগীরথী বা হুগলিতে না মিশে ওড়িশার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে? কংসাবতী, সুবর্ণরেখা, কেলেঘাই নাকি বৈতরণী? সঠিক উত্তর কিন্তু সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদী কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো মেদিনীপুরের দুঃখ অতীতে কোন নদীটিকে বলা হতো? মেদিনীপুরের দুঃখ অতীতে কোন নদীটিকে বলা হতো? কেলেঘাই, কংসাবতী, সুবর্ণরেখা নাকি শিলাবতী? সঠিক উত্তর কিন্তু কংসাবতী। কংসাবতীকে মেদিনীপুরের দুঃখ বলা হতো। এরপরেই আছে জলঢাকা নদীটি ভুটান ও পশ্চিমবঙ্গের সীমানা বরাবর প্রবাহিত হওয়ার পর কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি চীন? সঠিক উত্তর কিন্তু বাংলাদেশ। এটি মনে রাখবে, এটি সিকিম বা ভুটান সীমান্ত থেকে এসে সরাসরি কোচবিহার হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। মুকুটমণিপুর বাঁধটি কোন দুটি নদীর সঙ্গমস্থলে নির্মিত হয়েছে? অপশন দেখো আছে কংসাবতী ও কুমারী, শিলাবতী ও কংসাবতী, দ্বারকেশ্বর ও কুমারী, দামোদর ও বরাকর। সঠিক উত্তর কিন্তু কংসাবতী ও কুমারী, যেটি কিন্তু বাঁকুড়াতে অবস্থিত। কংসাবতী ও কুমারী কিন্তু এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন হলো উত্তরবঙ্গের কোন নদীটির নাম অনুসারে ডুয়ার্স অঞ্চলের আলিপুরদুয়ার শহরের নামকরণ হয়েছে? কালজানি, গদাধর, ডিমা নাকি চেকো? সঠিক উত্তর কিন্তু এখানে ডিমা। ডিমা নদীর তীরেই কিন্তু আলিপুরদুয়ার অবস্থিত। এরপরে আছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি কিন্তু পদ্মা নামে বাংলাদেশে গেছে এবং অন্য শাখাটি পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু ভাগীরথী নদী। মনে রাখবে মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত কিন্তু এর নাম ভাগীরথী, তারপরেই কিন্তু এর নাম হয়েছে হুগলি নদী। এরপরে আছে পশ্চিমবঙ্গের হুগলি নদীটি কোন স্থান থেকে হুগলি নাম ধারণ করেছে? কালনা, নবদ্বীপ যেটি জলঙ্গীয় ভাগীরথীর মিলনস্থল, ত্রিবেণী নাকি ডায়মন্ড হারবার? সঠিক উত্তর কিন্তু নবদ্বীপ। নবদ্বীপ এখানে সঠিক উত্তর। এরপরেই আছে বিখ্যাত ফারাক্কা ব্যারেজ
কত সালে চালু করা হয়েছিল গঙ্গার জল ভাগীরথীতে ডাইভার্ট করার জন্য? চারটি অপশন দেওয়া আছে, দেখো। 1971, 1975, 1980 নাকি 1965 সাল? সঠিক উত্তর কিন্তু 1975 সালে। 1975 কিন্তু এখানে সঠিক উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।